আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি সার্কিটের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো প্রথম ক্লাসে আমরা সার্কিট নিয়ে কিছু আলোচনা করছি। তো আজকে আমরা সাধারণত আলোচনা করব বিভিন্ন প্রকার পরিমাপক যন্ত্র আছে এবং বিভিন্ন প্রকার সোর্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটু আসি সোর্স নিয়ে যদি আলোচনা করতে চাই। তো সোর্স হলো গিয়ে আমাদের সাধারণত ডিসি সার্কিটে আমরা বিভিন্ন প্রকার সোর্স পাবো। তার মধ্যে একটা আছে কি কারেন্ট সোর্স পাবো, ভোল্টেজ সোর্স পাবো। তো আর এই সোর্সকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। সোর্স মানে কি একটা সার্কিটে কোনো শক্তি সাপ্লাই করাকে বলা হয় কি সোর্স, ঠিক আছে? তো এই যে সোর্স সাধারণত দুই প্রকার, একটা হলো কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সোর্স। সো এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ভিতরে সাধারণত আমরা দুইটা আর কি সোর্স নিয়ে আলোচনা করব। একটা হলো কি কারেন্ট সোর্স আর একটা কি ভোল্টেজ সোর্স। সো কারেন্ট সোর্সের যে সিম্বলটা, সেই সিম্বলটা দেখতে কেমন হবে আমাদের এই যে এরকম হবে দেখতে। এই প্রান্ত থাকবে পজিটিভ, এই প্রান্ত থাকবে নেগেটিভ। আর এই যে ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সের আমাদের যে সিম্বলটা দেখতে হবে এরকম, এই যে এরকম একটা আছে, বড় থাকবে একটা আর একটা ছোট থাকবে। এই প্রান্তটা হবে আমাদের বড় প্রান্তটা হবে পজিটিভ, ছোট প্রান্তটা হবে আমাদের কি নেগেটিভ। এবার আসো ডিপেন্ডেন্ট সোর্স। সো এই যে ডিপেন্ডেন্ট সোর্স, এই ডিপেন্ডেন্ট সোর্সে যদি আমি ক্লাসিফিকেশন করতে চাই, ডিপেন্ডেন্ট সোর্সকে সাধারণত চার ভাগে ভাগ করা হয়। প্রথমটা কি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, তারপরে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, আরেকটা কি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স। এবার আসো এই যে প্রত্যেকটা সোর্সের একটা নির্দিষ্ট একটা আছে না, তোমার কাছে প্রতীক আছে না, সেগুলো একটু আমরা দেখি। হ্যাঁ, এগুলো একটু মুছে দিয়ে পাশটা দেখো। কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্সকে সাধারণত এইভাবে ডিনোট করা হয়, সিম্বল দেখতে এমন, ঠিক আছে? এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটাকে ডিনোট করে এ কি আই, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স না। এই এ মিন্স যে কোনো একটা নাম্বার সংখ্যা হতে পারে, যেটা আমরা পরবর্তী ব্যাপারে ডিটেইলস আলোচনা করব। তো এরপরে আসে চলো যে আমরা দেখি আমাদের একটা কি আছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তো কন্ট্রোলটা করবে কিটা কারেন্ট এবং সোর্সটা হবে কি কারেন্ট সোর্স। কন্ট্রোলটা করবে কিটা কারেন্ট, এই যে কারেন্ট কন্ট্রোল করছে কারেন্ট সোর্স, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা কি আমাদের ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। দেখতে কেমন হবে এই যে এমন হবে। ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আর একটা লাস্ট আমাদের যেটা আছে সেটা কি আমাদের ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। ভোল্টেজ কন্ট্রোল সোর্সটা হবে কারেন্ট সোর্স, কন্ট্রোল করবে কিটা ভোল্টেজ, ঠিক আছে? এই হলো আমাদের ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আলোচনা। এখন আমরা বর্তমানে এই ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আমরা বর্তমানে আলোচনা করব না, আমরা আলোচনা করব কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে। কি আলোচনা করব? ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আলোচনা করব। তো চলো এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ভিতরে আমরা সাধারণত আমাদের ডিসি সার্কিটে আলোচনা করব দুইটা সোর্স। একটা কি কারেন্ট সোর্স, আরেকটা হলো কি আমাদের ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স, ঠিক আছে? একটা কি বলবো কারেন্ট সোর্স আর একটা কি ভোল্টেজ সোর্স। তার দেখতে কেমন কিছুক্ষণ আগে আমরা দেখাইছি, ঠিক আছে? চলো আমাদের আসলে কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্সটাকে যদি সংজ্ঞায়িত করতে চাই আমরা, কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সের সংজ্ঞাটা কি হবে? যখন কোনো সার্কিটে কারেন্ট সরবরাহ করবে, সেই সোর্স দ্বারা কি হবে, যখন কোনো সার্কিটে কারেন্ট সরবরাহ করবে তখন তাকে বলছে আমরা কি কারেন্ট সোর্স। সো এই যে কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সের ব্যাপারে বেশ কিছু আমাদের
তোমার হচ্ছে বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। তার ভিতরে একটা হলো কি টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করার সময় কারেন্ট সোর্স ওপেন হিসাবে কাজ করবে। ঠিক আছে, কি হিসাবে কাজ করবে? ওপেন হিসাবে কাজ করবে। এবং সেকেন্ডলি আমাদের কারেন্ট সোর্সের কি থাকে? আমাদের কারেন্ট সোর্স এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে কি ইনফিনিটি, হ্যাঁ, বা অসীম। এখন কথা আসতে পারে যে ভাই কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি কেন, তাই না? চলো আমরা একটু দেখে আসি যে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কেন ইনফিনিটি। হ্যাঁ, সবগুলো মুছে দিলাম আমরা টোটাল করে। কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি কেন? হ্যাঁ, এইটা তো একটা কারেন্ট সোর্স। এখানে আমার সাথে তোমাদের মধ্যে কারো দ্বিমত নাই, এই যে এটা কারেন্ট সোর্স। দেখো আমি মনে করব যে কারেন্ট সোর্স এর ইন্টারনাল রেজিস্ট্যান্স সাধারণত কিছু থাকে, প্যারাবোলে থাকে। ঠিক আছে, কারেন্ট সোর্সের প্যারাবোলে থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স। সাপোজ ধরলাম আমরা কি যে এর আর কি তোমার কাছে কি আছে, কত 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতেছে। আমরা সবসময় কি চাই বলতো? একটা সার্কিটে আমরা সবসময় চাই যে আমরা যা সাপ্লাই দিছি সেই পরিমাণের কাছে কারেন্ট কি হবে আমাদের সার্কিটে প্রবাহিত হবে। ঠিক আছে, এখন যদি তার থেকে যদি আসলে কম কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমাদের জন্য আসলে হার্মফুল না সেই ব্যাপারটা। তো সেই জন্য আমরা কি করব, এই যে এই রেজিস্ট্যান্সের মান আমরা কত করলে আসলে আমাদের কারেন্ট আমরা 100% কারেন্ট পাবো। মনে করো এই রেজিস্ট্যান্সের মান আমরা 0.00001 নিলাম, দেখো এর মধ্যে সামান্য পরিমাণে কারেন্ট আমাদের প্রবাহিত হবে না? তাতে কি সেটা আমাদের কারেন্টটা কি লস হয়ে গেল না? আসলে টোটাল সার্কিটে কি আমাদের সেই পরিমাণ কারেন্ট, এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে না? কিন্তু কি করবে, এই যে কারেন্ট আসবে সেই কারেন্টটা কি একটা এদিকে যাবে একটা এদিকে যাবে, তাই না? তো এখন একটা কথা আসলে যে এই যে রেজিস্ট্যান্সের মান কত করলে আমাদের এর ভিতরে কোনো কারেন্টই প্রবাহিত হবে। তার মানে কি আমরা এই যে রেজিস্ট্যান্স এই বাধার পরিমাণ ইনফিনিটি পর্যন্ত বাড়াই দিই, একদম ইনফিনিটি পর্যন্ত বাড়াই দিই, তাহলে কি হবে বলতো? ইনফিনিটি পর্যন্ত যদি বাড়াই দিই তাহলে আমাদের কি যে এর ভিতরে কোনো কারেন্টই প্রবাহিত হবে না। আমরা টোটালি যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, সেই 5 অ্যাম্পিয়ার কারেন্ট কি করব আমরা টোটালি আমরা সার্কিটের ভিতরে পাবো। তাই কি আমাদের বলতো কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি করা হয়, আমাদেরকে ইনফিনিটি হিসেবে ধরা হয়। ঠিক আছে, চলো এবার আরেকটা সোর্স নিয়ে আলোচনা করি। এখানে সবথেকে বেশি পয়েন্ট আউট করে রাখবা যে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করার সময় কারেন্ট সোর্স অবশ্যই কি থাকবে, ওপেন থাকবে। ঠিক আছে, চলো এবার আমাদের সেকেন্ড যে একটা ছিল ডিপেন্ডেন্ট সোর্সে, সেটা কি ছিল বলতো? ভোল্টেজ সোর্স ছিল। ভোল্টেজ সোর্সটা কি? যখন কোন সার্কিটে ভোল্টেজ সরবরাহ করবে যে সোর্স দ্বারা, সেই সোর্সটা কি বলা আছে আমরা? ভোল্টেজ সোর্স। সো এই ভোল্টেজ সোর্স এর আমাদের দুইটা আছে, আমাদের বৈশিষ্ট্য জানা লাগবে, ক্যারেক্টারিস্টিক জানা লাগবে। সেটা কি? যে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয়ের সময় ভোল্টেজ সোর্স কি থাকবে? শর্ট থাকবে। শর্ট মিন্স যে আমরা একটা কি হবে, একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টকে সরাসরি উইদাউট রেজিস্ট্যান্স দ্বারা কি করব, আমরা সরাসরি আমরা কি করব, কানেক্ট করব। অর্থাৎ কি এর মধ্যে কোনো বাধা থাকবে না, তাকে বলছি আমরা কি শর্ট করা। একটা সার্কিটে শর্ট করা মানে ওতে কোনো বাধা নাই। ঠিক আছে, এবার আসো 2 নাম্বার আসো, সেটা কি আমাদের ভোল্টেজ সোর্স এর কি হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্স কি থাকবে? 0 ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স কি থাকবে? 0। এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ছোট আকারে প্রকাশ করে এর মান কত থাকবে? 0। এখন কথা আসলে কেন 0?
ভোল্টেজ সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স কেন জিরো হবে? আমরা একটা জিনিস জানি যে মূলত ভোল্টেজ সোর্স, এই যে একটা ভোল্টেজ সোর্সের সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্স সাধারণত কিসে থাকে? সিরিজে থাকে, তাই না? যে সিরিজে থাকে, তো এটা আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স, ধরলাম ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা আমাদের R দ্বারা প্রকাশ করছি, এটা R1। সো এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স মনে করতে ধরলাম আমরা এখানে 5 ভোল্ট দিলাম, তো এই যে R1 এর মান, এই R এর মান, ছোট R এর মান যদি সামান্য পরিমাণও হয়, মনে করো কি 0.0001 পরিমাণও যদি এই R এর মানটা হয়, তাহলে কি হবে বলতো? এর মধ্যে একটা ড্রপ হবে না, কিছুটা ভোল্টেজ এটাকে কি গ্রহণ করে নেবে না? আমরা চাই কি বলতো, একদম 100% কি হতে হবে আমাদের, একদম 100% ভোল্টেজ আমাদের কি সার্কিটের ভিতরে প্রবাহিত হোক, আমরা এটা তো চাই, তাই না? তো এই যে রেজিস্ট্যান্সের মান কত করলে যে আমাদের একদম 100% ভোল্টেজ এই কি সার্কিটের ভিতরে প্রবাহিত হবে বলতো? যে যদি এই রেজিস্ট্যান্সের মান আমরা শূন্য করে দিই, একদম কোনো বাধা নাই, একদম কোনো বাধা নাই, তাহলে কি একদম 100% কি আমাদের কাছে ভোল্টেজটা এর ভিতরে প্রবাহিত হবে না? তাই আমরা কি ইন্টারনাল রেজিস্ট্যান্স কি করি আমরা শূন্য, বুঝছো? এবার চলো আমরা সেকেন্ডে আমাদের একটা টপিক কি ছিল বলতো? আমরা সোর্স ব্যাপারে জানলাম। এবার আমরা আরো কিছু যে প্যারামিটার পাবো, সেই প্যারামিটার গুলো কি বলতো? যে ভোল্টমিটার এবং অ্যামিটার। তো এই যে ভোল্টমিটার অ্যামিটার এই ব্যাপারগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব, ঠিক আছে? চলো এবার আমরা একটু ভোল্টমিটার নিয়ে আলোচনা করি। তো ভোল্টমিটার কি করে? যখন কোনো সার্কিটে কি করবে, যে ভোল্টেজ পরিমাপ করবে, তখন তাকে আমরা কি বলবো? এটাকে ভোল্টমিটার। তো ভোল্টমিটারটাকে যদি আমরা একটু সার্কিটে দেখতে চাই, এই যে একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্ট্যান্স দিলাম আমরা, আর একটা রেজিস্ট্যান্স দিলাম কি আমরা, এই যে এরকম ভাবে একটা রেজিস্ট্যান্স, এটা R2 দিলাম, এটা দিলাম আমরা R1, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। যদি আমরা এই R2 যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সে যদি আমরা কি ভোল্টেজ পরিমাপ করতে চাই, তাহলে কি করব? আমরা এই প্রান্তে একটা আমরা ভোল্টমিটার লাগাবো। ভোল্টমিটারকে সাধারণত এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এই যে এই প্রান্তে একটা ভোল্টমিটার একটা প্রান্ত লাগাবো, এই প্রান্তে ভোল্টমিটারের আরেকটা প্রান্ত লাগাবো। এই প্রান্তটাকে বলছি আমরা পজিটিভ, এই প্রান্তটাকে বলছি আমরা নেগেটিভ। এই যে ভোল্টমিটার, এই ভোল্টমিটারে কিন্তু কিছু একটা আছে, মানে বৈশিষ্ট্য আছে। আমরা রেজিস্ট্যান্স যখন সলভ করতে যাব, রেজিস্ট্যান্স নিয়ে করতে যাব, তখন আমাদের একটা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, সেটা কি? ভোল্টমিটার টোটাল রেজিস্ট্যান্স নির্ণয়ের সময় ওপেন হিসাবে কাজ করবে। আবার একটা জিনিস, সেটা কি জানি আমরা, ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে আমাদের? ইনফিনিটি, ঠিক আছে? ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি হবে। দেখো এই যে ভোল্টমিটার, এই ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কেন অসীম হবে সেটা যদি আমরা জানতে চাই, যদি আমরা যে ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি শূন্য হতো, তাহলে আমাদের কি হতো বলতো? এটা টোটালি একটা শর্ট পাথ হিসেবে কাজ করতো না, এর কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, শূন্য শর্ট পাথ হিসেবে কাজ করবে। তাহলে লোডের সকল কারেন্ট কি এই ভোল্টমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হতো না। যদি আমরা এই ভোল্টমিটারে যদি কি করে বলতো, রেজিস্ট্যান্স যদি এমন পরিমাণে বৃদ্ধি করি যাতে কি এর মধ্যে দিয়ে কোনো কারেন্টই প্রবাহিত হবে না, তাহলে এর মধ্যে কোনো ড্রপও হবে না। তাহলে কি এই যে আমরা কি করব বলতো, যদি এই রেজিস্ট্যান্সটা যদি আমরা কি করি, যে অসীম পরিমাণ পর্যন্ত পরিমাণে বাধা যদি নিয়ে যায়, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আর কারেন্ট প্রবাহিত না হলে কি হবে না? ড্রপও হবে না। তাই আমরা ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি রাখি? অসীম করে। এবার আসো আমরা অ্যামিটার নিয়ে আলোচনা করি। সো এখানে সবথেকে বেশি পয়েন্টার করে রাখবা, সেটা কি বলতো? যে ভোল্টমিটার আছে সার্কিটে যখন থাকবে, তখন আমরা টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে যাব, তখন এটা কি হবে? ওপেন হিসাবে কাজ করবে, ঠিক আছে? এবার আসো আমরা অ্যামিটারের কাজ কি? যখন কোন সার্কিটে কারেন্ট পরিমাপ করার প্রয়োজন পড়বে, তখন তাকে বলছি আমরা কি, যে মিটার দ্বারা কারেন্টটা পরিমাপ করা হবে সেই মিটারটাকে বলছি আমরা কি? অ্যামিটার, ঠিক আছে? সো এই অ্যামিটার সাধারণত এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, মাঝে একটা এ নামক একটা চিহ্ন থাকবে, এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। এটা সার্কিটে কিভাবে কানেক্ট করে, চলো আমরা একটু সার্কিটে কানেক্ট করাটা দেখে আসি।
তো সার্কিটে কানেক্ট করে সাধারণত এই হলো একটা ভোল্টেজ দিলাম, ভোল্টেজ সোর্স, এই যে সার্কিটে সিরিজে অ্যামিটার কানেক্ট করে এইভাবে। এটা যদি R1 দিয়ে, এটা যদি R2 দিয়ে, এটা যদি R3 দিয়ে, ঠিক আছে। এই যে অ্যামিটার কি করলো, সার্কিটে কি যে সিরিজে কানেক্ট করা হয়, এই প্রান্ত থেকে অ্যামিটার একটা প্রান্ত দেওয়া হলো আর একটা প্রান্ত এই প্রান্ত দেওয়া আছে, দিয়ে অ্যামিটার কানেক্ট হয়েছে। এই অ্যামিটার কি করবে, এই টোটাল সার্কিটের কি কারেন্ট পরিমাপ করবে। সো এই অ্যামিটারের কিছু আসলে আমাদের অ্যাজাম্পশন আছে, সেগুলো কি, যে আমরা টোটাল রেজিস্ট্যান্স নির্ণয়ের সময় আমাদের অ্যামিটার কি হবে, শর্ট হিসেবে কাজ করবে। এবং এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে বলতো, যদি ভোল্টমিটারে যদি ইনফিনিটি হয় তাহলে যে অ্যামিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে, শূন্য হবে। কেন শূন্য হবে, কারণ কি, অ্যামিটারকে সাধারণত আমরা কি করি, সিরিজে লাগাই। তো সিরিজে সাধারণত আমাদের কি হবে, আমরা যখন ওই যে ভোল্টেজ সোর্স যখন করছিলাম, ভোল্টেজ হচ্ছে তখন সিরিজে যখন আর কি আমাদের রেজিস্ট্যান্স ছিল, তখন কি করেছিলাম আমরা, ওর ভিতরে আছে ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 ছিল। কেন ছিল বলতো, এটা কিছু ড্রপ হতো। তো এই যে অ্যামিটারের মধ্যবর্তী যে রেজিস্ট্যান্সটা খুবই পাতলা থাকে, সেজন্য এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে, শূন্য হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা বিভিন্ন রকম সার্কিট নিয়ে আলোচনা করব। সার্কিটের বিভিন্ন ক্লাসিফিকেশন থেকে শুরু করে আমরা আস্তে আস্তে ডিসি সার্কিটের ম্যাথ এবং কিছু অ্যাডভান্স ম্যাথ করে আমরা ডিসি সার্কিটটা শেষ করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।